আচ্ছা ঠিক আছে, আমরা তো নৌকাতে করছি, নৌকাতে করছি, গল্প করছি। যারা পেয়েছেন ক্যাম্পে চলে যাবে, মহিলারা আছে ভিডিও সাহেব সকলের ওদিকে লাইন আছে, ওদিকে করেন না। চারটা বাচ্চা সবাই পাবে না, কেউ বাদ চলে যাবে। ডে 1 থেকেই আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন রীতিমতো সার্বিক একটা বন্যা হলে যে ত্রাণ থেকে শুরু করে যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার দরকার আমরা আপ্রাণ চেষ্টা করেছি। তারপরেও হয়তো কারোর মন আমরা ভরাতে পেরেছি, কারোর মন ভরাতে পারিনি। এটা ত্রাণের একটা নিয়মই আছে, কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি। বিগত দিনেও আমরা দেখেছি 98-এ যখন বন্যা হয় তখন কিন্তু মানুষের হাহাকার তৈরি হয়েছিল। মানুষ পর্যাপ্ত পরিমাণ তো ত্রাণের দূরের কথা, সরকার পক্ষের লোককে আমরা দেখতে পাইনি। এখন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি আমাদের দলের এবং আমাদের যারা ব্লক প্রশাসনে রয়েছে, আর জেলা প্রশাসনও রয়েছে, এমনকি পুলিশ প্রশাসন, আইসি সহ পুরো স্টাফ, তাদের সহযোগিতা ছাড়া আমাদের ত্রাণ আমরা গ্রামে গঞ্জে পৌঁছাতে পারতাম না। তো একদিকে যেমন প্রশাসনিক লেভেল থেকে ত্রাণ বিতরণ হচ্ছে, অন্যদিকে দিদি চাইছেন যে আমরা আমাদের লেভেল থেকে দলীয়গতভাবেও যার যা সামর্থ্য যেন আমরা জলমগ্ন বা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। তো আজকে তাই আমি নিজস্ব উদ্যোগে রতুয়াতে দিয়ে এসেছি এবং এখানেও আমি মানিকচকেও দিলাম। এবার বাকিটা আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তারা পৌঁছে দেবে। কোনো কাজ বন্ধ নয়, কাজ চলছে। হয়তো বৃষ্টির জন্য লেবার যায়নি, কোথাও কোনো কাজ বন্ধ নেই, এবং যেখানে রেন কাটের খবর আমাদের কাছে আসছে আমরা সঙ্গে সঙ্গে সেখানে বালির বস্তা দিয়ে আমরা সেখানে কাজ করার চেষ্টা করছি।